অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে নতুন নোটিশটা পাবলিশ হয়েছে গত 31শে জুলাই 2026 তারিখে। এই নোটিশটাতে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে, আমি নোটিশটা তোমাদের সামনে ডাউনলোড করে দেখাবো এবং তোমরা কিভাবে নোটিশটা পাবে সেটাও আমি তোমাদের জানাবো। তো এই যে নোটিশটা পাবলিশ হয়েছে, এটা হচ্ছে অনলাইনের আবেদনের সময়সীমাটা বাড়ানোর ব্যাপারে বলা হয়েছে। তা কাদের অনলাইনের সময়সীমা বাড়ানো হলো, আমি এই ব্যাপারটা জানাবো। সেই সাথে একাধিকবার যে ডেট বাড়ছে, এই ডেট কেন বাড়ছে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো। তার লাস্ট ডেট যেটা রাখা হয়েছে আবেদনের, সেটা হচ্ছে আগস্ট মাসের 7 তারিখ, 7ই আগস্ট 2026 তারিখ। এইটা হচ্ছে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট। তো চলো আমি তোমাদের নোটিশটা দেখাই বিস্তারিত যে অ্যাকচুয়ালি কী বলা হচ্ছে এবং ডেটটা ঠিক কেন বাড়ছে। তাই এর জন্য তোমরা প্রথমে তোমাদের মোবাইল বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটা ওপেন করবে এবং তারপর ওখানে লিখবে WBBPE, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এটা লিখে সার্চ দেওয়ার সাথে সাথেই দেখতে পাবে যে তোমাদের সামনে একটা কিন্তু এরকম পেজ ওপেন হবে, যেখানে প্রথম কাজে ওয়েবসাইটটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যার URL হচ্ছে https://wbppe.wb.gov.in। এই ওয়েবসাইটটাতে তোমরা ভিজিট করবে। এই ওয়েবসাইটের মধ্যে চলে এলে এরপর দেখতে পাচ্ছ এই যে বাঁ দিকে 3 ডটস রয়েছে। যদি তোমরা মোবাইল থেকে করো তাহলে এটা 3 ডটস পাবে, আর যদি কম্পিউটার থেকে করো তাহলে কিন্তু 3 ডটস থাকবে না। অপশানগুলো দেখবে এই উপরের দিকে শো হতে থাকবে, এই 3 ডটসের মধ্যে যে অপশানগুলো রয়েছে। তো এটা মোবাইল ভার্সানে আমি খুলেছি। এই যে বাঁ দিকে 3 ডটস রয়েছে, 3 ডটসে ক্লিক করো। আমি 3 ডটসে ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে একটা অপশান রয়েছে 3 নাম্বার যে অপশান, ওপর থেকে দেখো 4 নাম্বার যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে নোটিশ। এই নোটিশ অপশানটাতে তোমরা ক্লিক করবে। নোটিশে ক্লিক করার সাথে সাথেই তোমাদের সামনে এই যে নোটিশ পেজটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে যে পাবলিশ হয়, এই পেজটাতেই কিন্তু সমস্ত নোটিশ পাবলিশ হয়, যেখানে লেখা থাকবে দেখো নোটিশ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। একটু নিচের দিকে যাও, একটু স্ক্রল ডাউন করো, দেখো এখানে 3টে ট্যাবুলার ফর্মে রয়েছে ডেট পাবলিশ, কোন তারিখে নোটিশটা পাবলিশ হয়েছে, সাবজেক্ট কি, নোটিশের বিষয়বস্তু এবং লিঙ্ক। দেখো 31/7/2026 তারিখে একটা নোটিশ পাবলিশ হয়েছিল, এখানে নোটিফিকেশান। ফর ডিটেলসে ক্লিক করার সাথে সাথেই তোমরা নোটিশটা দেখতে পাবে। আমি নোটিশটা ডাউনলোড করে দেখাচ্ছি কি বলা হচ্ছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা পাবলিশ হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। এখানে নোটিশ নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে 31/7/2026, অর্থাৎ 31/7 অর্থাৎ 31শে জুলাই নোটিশটা কিন্তু পাবলিশ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে রয়েছে নোটিফিকেশান। বিস্তারিত নোটিফিকেশানটাতে যাওয়ার আগে তোমাদের জন্য কয়েকটা কথা বলে নিই। তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা প্রাইমারি ইন্টারভিউ, DLED-এর আপডেট, প্রাইমারি টেটের প্রিপারেশন, প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশন, এছাড়াও অন্যান্য চাকরির খবরাখবর আমরা টাইম টু টাইম তোমাদেরকে প্রোভাইড করে থাকি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। তোমরা চাইলে আমাদের এই চ্যানেলটাকে তোমরা ফলো করতে পারো। এই চ্যানেলে দেখতে পাচ্ছ একাধিক কিন্তু ভিডিও করে দেওয়া রয়েছে, যেগুলো কিন্তু তোমাদের প্রাইমারি ইন্টারভিউ, DLED-এর আপডেট এই রিলেটেড। এটা হচ্ছে মূলত একটি এডুকেশনাল চ্যানেল। সেই সাথে সেন্সাস শুরু হচ্ছে, সেন্সাসে কী কী ধরনের প্রশ্ন করা হবে, 5টা গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেন্সাসে যে টোটাল 31খানা প্রশ্ন রয়েছে, কী কী প্রশ্ন করা হবে এই রিলেটেড দেখো ভিডিও আমি কিন্তু করে দিয়েছি। এই প্রশ্নগুলোই হুবহু জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে। তাই এই চ্যানেলটাকে তোমরা ফলো করে নিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে করে সবাই তথ্যটা টাইমে পেতে থাকে। তা এটা হচ্ছে সেই নোটিশ যেটা পাবলিশ হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। জানি নোটিশটা একটু দিতে আমার দেরি হলো, ভিডিওটা দিতে অ্যাকচুয়ালি সেন্সাসের কাজে একটু ব্যস্ত ছিলাম। তো দেখো নোটিশটা বলা হচ্ছে রিগার্ডিং কী সংক্রান্ত স্যার, বিষয়টা রিগার্ডিং এক্সটেনশন অফ লাস্ট ডেট ফর অ্যাডমিশন টু দ্য 2-year DLED কোর্স আন্ডার রেগুলার আর ফেস টু ফেস মোড ফর দ্য সেশন 2026-28 ইন DLED ইনস্টিটিউট অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো বলছে 2026-28 শিক্ষাবর্ষে DLED-এ যে সমস্ত DLED কলেজগুলো রয়েছে সরকারি স্বীকৃত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন স্বীকৃত, সেই সমস্ত DLED কলেজে 2 বছরের DLED কলেজে রেগুলার কোর্সে ভর্তির যে অনলাইন ডেট, ফর্ম ফিল আপ অনলাইন ডেট, সেটা কিন্তু এক্সটেন্ড করা হচ্ছে, অর্থাৎ আরও কিছুটা বাড়ানো হচ্ছে। এখানে দেখো রেফারেন্স দেওয়া রয়েছে, বেশ কিছু রেফারেন্স। এই রেফারেন্সগুলো হচ্ছে মূলত নোটিফিকেশন নাম্বার, অর্থাৎ 1/7/2026-এ যে তোমাদের প্রথম অনলাইনে ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল 1/7/2026-এ যে নোটিশ, সেই নোটিশ নাম্বার দেওয়া রয়েছে। তারপরেও দেখো 17/7/2026 এই নোটিশ নাম্বারটা হচ্ছে
যেটাতে ডেটটা আরও কিছুটা বাড়ানো হয়েছিল, এবং তারপরেও 25/7/2026 এইটা হচ্ছে ডেটটা এক্সটেন্ড করা, অর্থাৎ ডেটটা বাড়ানো ডেট অলরেডি। তারপরেও দেখবে 31শে জুলাই পর্যন্ত ডেট নোটিশ হয়েছিল, তারপরে কিন্তু আরও বাড়ানো হচ্ছে, অর্থাৎ 4বার ডেট এই নিয়ে বাড়লো। তো এটা হচ্ছে একটা নর্মাল ব্যাপার, প্রতি বছরই কিন্তু ডেটটা বাড়ে। ওকে, তো কেন বাড়ে সেটা আমি ভিডিও শেষে বলছি, তার আগে নোটিশটা দেখে নিই কী বলা হচ্ছে। দেখো নোটিশটাতে এটা বলা হচ্ছে, দিস ইজ ফর ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর admission to the 2-year DLED course regular or face-to-face mode for the session 2026-28 is hereby extended up to 7th August 2026। ওকে, তো বলছে যে 2024-2026-28 শিক্ষাবর্ষের ডিএলএডে ভর্তির 2 বছরের ডিএলএড কোর্সে ভর্তির যে অনলাইন আবেদন চলছিল তার ডেটটা, লাস্ট ডেটটা আরও কিছুটা বাড়ানো হলো, এবং অনলাইনে ফর্ম ফিল আপ তোমরা 7ই আগস্ট 2026 পর্যন্ত করতে পারবে, কারণ ডেটটা 7ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে, রাত 12টা পর্যন্ত তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবে। কী কারণে বাড়ানো হয়েছে সেটা আমি তোমাদের বলেছি। তো ডেটটা এইভাবে দিনের পর দিন বাড়ছে, অলরেডি 3 থেকে 3বার তো বেড়েছে, এবং এটা নিয়ে হচ্ছে 4বার ডেটটা বাড়লো। তার কারণটা কি আমি সেটা আর তোমাদেরকে এবার জানাবো। দেখো, ওই যে কনসিডারিং, বিবেচনা করে, দ্য প্রেয়ার্স রিসিভড ফ্রম ভেরিয়াস ডিএলএড ইনস্টিটিউটস ইন দিস রিগার্ড, ওই যে বিভিন্ন যে সমস্ত ডিএলএড কলেজগুলো রয়েছে সেই ডিএলএড কলেজগুলোর তরফ থেকে প্রেয়ার আসছিল যে ডেটটা আর যাতে কিছুটা বাড়ানো হয়, সেই রিকোয়েস্ট আসছিলো, এবং এটা প্রতি বছরই আসে, সেই কারণেই ডেটটা মানে বাড়ানো হয়। মূলত এটা কোন কলেজগুলোর কথা বলা হচ্ছে আমি তোমাদের বিস্তারিত বলে দেবো, ভিডিও শেষেই বলে দেবো কোন কলেজগুলো থেকে এই ধরনের প্রেয়ারগুলো আসে। তার আগে দেখো নোটিশটা দেখে নিই। অল আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস অফ সাচ অনলাইন সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন টু 2-year DLED কোর্স রেগুলার ফেস টু ফেস মোড ফর দ্য সেশন 26-28 উইল রিমেন আনঅল্টার্ড অ্যাজ পার দ্য নোটিফিকেশন রেফার টু অ্যাবাভ। তো বলছে অন্যান্য যে সমস্ত টার্ম এবং কন্ডিশন, অর্থাৎ এই যে ডিএলএড কোর্সে ভর্তির যে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো বলা হয়েছে, যে যোগ্যতাগুলোর কথা বলা হয়েছিল, যে ডকুমেন্টগুলো লাগবে বলেছিল, সেই সমস্ত ডকুমেন্ট এবং যোগ্যতা সমস্ত অল টার্মস অ্যান্ড কন্ডিশন সেগুলো আনঅল্টার্ড থাকছে, অর্থাৎ সেগুলো সবই মানে আগে যা ছিল সেইগুলোই বজায় থাকছে 2026-28 শিক্ষাবর্ষে ভর্তির জন্য। শুধুমাত্র লাস্ট ডেটটা বাড়িয়ে করা হয়েছে 7ই আগস্ট অবধি, যেটা প্রথমে 17 তারিখ ছিল, তারপরে 25 তারিখ হলো, তারপরে 31 তারিখ হলো, এবং তারপরে আবার 7 তারিখ হলো পরের মাসের। তো এইভাবে ডেটটা বাড়ানো হয়েছে 7ই আগস্ট 2026 অবধি। বাকি সমস্ত বিষয়বস্তু একই থাকছে এই নোটিফিকেশনের। দেখতে পাচ্ছ নোটিশটা পাবলিশ হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। ওকে, তো এখান পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। তো এরপর আসছে যে ডেটটা কোন কলেজগুলো থেকে মানে বাড়ানোর জন্য রিকোয়েস্ট আসে, এইটা মূলত আসে সেই সমস্ত ডিএলএড কলেজ যেগুলো হচ্ছে মূলত প্রাইভেট, অর্থাৎ বেসরকারি। সমস্ত বেসরকারি কলেজ থেকেই যাদের সিট ভর্তি হয় না, সেই সমস্ত কলেজগুলো বোর্ডকে রিকোয়েস্ট করে যে ডেটটা যদি আরও কিছুটা বাড়ানো যায়, তাহলে আমরা আরও কিছুটা ভর্তি নেওয়ার সুযোগ পেতে পারি, আরও কিছুটা আমরা সময় পেতে পারি। তো প্রাইভেট ডিএলএড কলেজগুলো থেকে কিন্তু ডেট বাড়ানোর রিকোয়েস্ট আসে, কোনো সরকারি কলেজ থেকে আসে না, কারণ সরকারি কলেজের সিট লিমিটেড থাকে, এবং সেই সিটগুলো প্রত্যেকটাতেই মানে স্টুডেন্ট ভর্তি হয়ে যায়, যত ভর্তি অ্যাপ্লিকেশন করে তার ভিত্তিতেই কিন্তু একদম 100% ফিল আপ করে নেওয়া হয়। শুধুমাত্র বেসরকারি ডিএলএড কলেজগুলোতেই কিন্তু সিট ফিল আপ হয় না। সেই জন্য বহু ডিএলএড কলেজ রয়েছে যাদের এখন তো প্রত্যেক ডিএলএড কলেজেই বেসরকারি প্রায় কম বেশি প্রত্যেকটা কলেজেতেই 100টা করে সিট, আবার একই মানে মালিকের 2-3টে কলেজ আছে, কাজেই 200-300 করে সিট হয়ে যাচ্ছে এক একটা মানে ইনস্টিটিউটের। সেই তাদের তরফ থেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আসে যে আরও কিছুটা যাতে ডেটটা বাড়ানোর সুযোগ দেওয়া হয়, তাহলে তারা আরও কিছুটা সময় তারা ওই স্টুডেন্ট ভর্তি করার সময়টা পাবে। তো এবার আসছি যে আমার ভিডিওটা কেন দেরি হলো। ভিডিওটা আসতে একটু দেরি হয়েছে, এটা অ্যাকচুয়ালি আমার গতকালকেই কিন্তু আমার দিয়ে দেওয়া দরকার ছিল, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। অ্যাকচুয়ালি একটু সেন্সাসের কাজে একটু আমি ব্যস্ত ছিলাম, সেই সাথে বাড়িতে পেন্টিংও হচ্ছে, সব মিলিয়ে একজন মানুষের পক্ষে সামলানো একটু চাপের হয়ে যায়। সে কারণে তোমরা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে দেখলাম যে আপডেট রিলেটেড বিভিন্ন কোশ্চেন করেছো, তারা কিন্তু আমি উত্তর দিতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি সরি। আশা করছি নেক্সট টাইম অর্থাৎ পরের বার থেকে টাইমলি আমি ভিডিও আনার চেষ্টা করব এবং তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে জানিও, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশন উইথ জয়দেবকে তোমরা সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের যদি কোনো স্কুলের গ্রুপ থাকে বা কোনো বন্ধুবান্ধবদের গ্রুপ থাকে, তোমরা সেখানে নির্দ্বিধায় আমাদের এই চ্যানেল
এই লিঙ্কটাকে তোমরা শেয়ার করতে পারো, যাতে করে তোমার বন্ধুরাও এই চ্যানেলটার ব্যাপারে জানতে পারে এবং আমাদের যে ইউটিউব কমিউনিটি ফ্যামিলি সেটা যাতে আরও বড় হতে পারে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে। ধন্যবাদ।